বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পবিত্র মাহে রমজানে আমরা মুসলমানরা রোজা রাখছিলাম। যখন রমজান শেষে ঈদুল ফিতর লাল নীল সাদা পাঞ্জাবি পরে আমরা ঈদ উদযাপন করছিলাম, তখন ওই ইসরায়েলের ওই বোমার আঘাতে আমার বিজলি গাজা এবং রাফার মা বোনেরা রক্ত রঞ্জিত হয়ে শহীদ হয়েছেন, শিশু বাচ্চারা দাবড়াচ্ছেন। আর সেই অনুভূতি করে আমাদের রাজভবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে উনি সারা বাংলাদেশে 10টি মহানগরে আজকে হত্যার প্রতিবাদ এবং সংহতি করার জন্য আজকে এই সমাবেশ দিয়েছেন। আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমানরা পরবর্তী থাকবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই কাজ এবং রাফার শহীদদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা অবশ্যই বিশ্বে যে ওআইসি যে নির্দেশ দিবে সেই নির্দেশ কোথাও আমরা গাজা রাফার হত্যার প্রতিবাদে আমরা আগামী কর্মসূচি পালন করবো। অবশেষে আমরা আপনাদের উদাত্ত আহ্বান, আমরা আজকে আমাদের মুসলমান ভাই রক্তের সাথে বেমানি করতে পারি না। আমরা কেউ মিছিলের শেষ পর্যন্ত থাকবেন, কেউ মিছিলের না শেষ করে যাবেন না। যদি যান তাহলে বুঝবো আপনারা মুসলমানের রক্তের সাথে বেইমানি করছেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করছেন। তারেক রহমান এবং আমাদের অভিভাবক তারেক রহমান যে ঘোষণা দিয়েছে, অবশ্যই আমরা সেই ঘোষণা আমরা অবশ্যই পালন করবো। আপনারা সেই সকল কর্মসূচি পালন করবেন। অবশ্যই সবাইকে শেষ পর্যন্ত থাকা এবং পালন করা রমজান শেষে ঈদুল ফিতর লাল নীল সাদা পাঞ্জাবি পরে আমরা ঈদ উদযাপন করছিলাম, তখন ওই ইসরায়েলের ওই বোমার আঘাতে আমার বিজলি গাজা এবং রাফার মা বোনেরা রক্ত রঞ্জিত হয়ে শহীদ হয়েছেন, শিশু বাচ্চারা দাবড়াচ্ছেন। আর সেই অনুভূতি করে আমাদের রাজভবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে উনি সারা বাংলাদেশে 10টি মহানগরে আজকে হত্যার প্রতিবাদ এবং সংহতি করার জন্য আজকে এই সমাবেশ দিয়েছেন। আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমানরা পরবর্তী থাকবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই কাজ এবং রাফার শহীদদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা অবশ্যই বিশ্বে যে ওআইসি যে নির্দেশ দিবে সেই নির্দেশ কোথাও আমরা গাজা রাফার হত্যার প্রতিবাদে আমরা আগামী কর্মসূচি পালন করবো। অবশেষে আমরা আপনাদের উদাত্ত আহ্বান, আমরা আজকে আমাদের মুসলমান ভাই রক্তের সাথে বেমানি করতে পারি না। আমরা কেউ মিছিলের শেষ পর্যন্ত থাকবেন, কেউ মিছিলের না শেষ করে যাবেন না। যদি